আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো বুঝতেই পেরে গেছেন কি রেসিপি। আমি আজকে বানাতে চলেছি চিকেন স্টিক ফ্রাই। চিকেন স্টিক ফ্রাই বানানোর রেসিপিটা আপনারা পুরোটা দেখতে থাকুন। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। চিকেন স্টিক ফ্রাই বানানোর জন্য এখানে আমি হাড়বিহীন চিকেন নিয়ে নিয়েছি। এবারে এর এবারে চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনেগার, আর 1 চামচ সস। সয়া সসটা দিলে এবারে সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এইভাবে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। চিকেন স্টিক ফ্রাইয়ের জন্য আমি তো 15 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে এর জন্য নিয়ে নিয়েছি আমি শিমলা মির্চ, পেঁয়াজ, টমেটো। দেখুন পেঁয়াজগুলোকে আমি কেমন ভাবে কেটেছি, ঠিক এমন ভাবেই কাটতে হবে। টমেটোকেও এমন ভাবে কেটেছি, আর শিমলা মির্চকেও। এখানে নিয়ে নিয়েছি আমি স্টিক। এবারে স্টিকে সবগুলোকে ভালোভাবে তৈরি করে নেব। দেখুন আপনারা কেমন ভাবে তৈরি করছি। 1 পিস নিতে হবে চিকেন, একটা শিমলা মির্চ, আবার একটা চিকেন, টমেটো, আবার চিকেন, পেঁয়াজ, আবার একটা চিকেন, আবার একটা চিকেন, আবার শিমলা মির্চ, দেখুন এইভাবে সাজিয়ে নিতে হবে। এমন ভাবে সবগুলোকে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আমি আবার এইভাবে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমার মতো এই যে পর পর দিতে হবে সবজিগুলো তা নয়। আপনারা যেটা হাতের কাছে পাবেন সবজি, হয় শিমলা মির্চ ইয়া টমেটো বা পেঁয়াজ, যেটা হোক দিতে পারেন। দেখুন সুন্দর লাগছে না? দেখুন দেখতে খুব সুন্দর লাগছে না?
এরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো তো স্টিকে এইভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বস করে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উল্টে আর এক পিঠ ভালোভাবে ভাজবো। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এইগুলো তো ভাজা হয়ে গেল, এবারে এক এক করে তুলে নেব। বাকি যেগুলো বাকি যেগুলো রয়ে গেছে এগুলো এভাবে ভেজে নেব। সবগুলো স্টিক চিকেন ফ্রাই ভাজা হয়ে গেল। আপনারা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে না দেখতে? আপনারাও বাড়িতে ট্রাই করবেন এমনি করে বানিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচের বেল বাটনটা দাবিয়ে দিবেন।